আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হবে, এনবিআর চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, এবার অনলাইনে রিটার্ন জমা সফল হয়েছে। আগামী বছর অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হবে। অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই, পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতে হবে। অনলাইনে রিটার্ন দিলে সময় ও অর্থ বাঁচে, আর টেনশন একদমই থাকে না। কারণ ক্যালকুলেশন তো কোনটা ট্যাক্সেবল, কোনটা কত কর হার কিছুই জানার দরকার নেই। আপনি তথ্যগুলো দিবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দিবে। মার্চ রোববার আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়কর বিভাগের কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন শাখা আয়োজিত রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় শিরোনামে কর্মশালায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছরের 1 জুলাই থেকে অনলাইনে রিটার্ন সহজলভ্য হবে। এবছর যারা রিটার্ন দিয়েছেন তারা স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত থাকবে। এটা অনেক লম্বা সময় ধরে আমাদের আর্কাইভে থাকবে। আমরা ক্লাউড সার্ভারেও নেব। আমরা অ্যাপস তৈরি করব। আগামী বছর থেকে কর্পোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে। অনলাইন রিটার্ন গত বছরের তুলনায় 5 গুণ বেড়েছে। তিনি আরো বলেন, আপনি কেবল তথ্য দিবেন, ক্যালকুলেশন সিস্টেম আছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তার দায়িত্ব ডিপার্টমেন্টের, আপনার কোনো দায় নেই। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি করেন, এতে যখন ভুল ত্রুটি হয় তখন পুরো দায় আপনার উপর চলে আসে। অনেকেই অডিটের নামে ডাকাডাকি করে। অডিটের সিলেকশন আপনাদের বিবেচনায় সঠিক হয় না। একজন করদাতা প্রতি বছর ডাক পান, আরেকজন করদাতাকে কখনোই ডাকা হয় না। এরকম হওয়ার কথা না। যদি করদাতা অনলাইনে রিটার্ন দেন তাহলে প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে থাকবে। আমাদের পক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অটোমেটিক পদ্ধতিতে ফাইল সিলেকশন করা যাবে। তখন আপনাকে পছন্দ করে না বলে বারবার ডাকবে। এ ধরনের ঘটনা ঘটবে না। কর্মশালায় এনবিআর এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি আইনজীবী, তফসিলি ব্যাংকের প্রতিনিধি ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সের বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ প্রতিনিধিরাও।